ভাতে মাছে বাঙালি আর যদি হয় দেশি মাছ তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি দেশি মাছের রেসিপি শেয়ার করব। দেশি মাছ সকলেই অনেক বেশি পছন্দ করেন, কিন্তু গন্ধর কারণে অনেকে খেতে পছন্দ করেন না। আমি এখানে কিছু কই মাছ এবং 2টা পুঁটি মাছ নিয়েছি। এখন আমি পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। এখন আমি মাছের ভেতরে একটা লেবুর অর্ধেকটা রস দিয়ে দিব। এখানে 1 চিমটি মতো লবণ দিয়ে মাছটা আমি 5 মিনিটের জন্য ভালো করে মাখিয়ে রেখে দিব। এভাবে রাখলে কিন্তু মাছে কোনো গন্ধ লাগে না এবং মাছটা কিন্তু পরিমাণের থেকে অনেকটা বেশি শক্ত হয়ে যায়, কিন্তু রান্না করার সময় ভেঙে যাবে না। আমি এখানে মশলা হিসেবে নিয়েছি টেস্ট অনুযায়ী কাঁচামরিচ, পরিমাণ মতো আদা, রসুন এবং পেঁয়াজ। আমি গোটা মশলাগুলো ব্লেন্ড করে নিব। এখন আমি মাছটা 5 মিনিট পরে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছের ভেতরে পরিমাণ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়া, জিরে গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 2 মিনিট হয়ে গেলে আমি এখন চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিব। সরিষার তেল দিলে কিন্তু মাছের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আপনারা চাইলে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলো ভেজে নিব। আমি মাছটা কিন্তু বেশি ভাজবো না। আমি মাছটা হালকা করে ভেজে নিলে কিন্তু মাছ থেকে গন্ধটা অনেকটাই চলে যায়। এখন আমি মাছটা তুলে নিয়ে ওই তেলের ভেতরেই দারচিনি, লবঙ্গ, এলাচ এবং একটা তেজপাতা দিয়ে দিয়েছি এবং 1 চিমটি মতো জিরা দিয়ে আমি 10 সেকেন্ড মতো নেড়ে নিয়েছি। এখন আমি তেলের ভেতরে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিব। মশলাটা দেওয়া হয়ে গেলে আমি মশলার ভেতরে টেস্ট অনুযায়ী লবণ, আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ ধনে গুঁড়া, আধা টেবিল চামচ জিরে গুঁড়া এবং আধা টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব। মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে। মশলাটা কিন্তু যত ভালো করে সময় নিয়ে কষাবেন খেতে কিন্তু ততটাই বেশি মজা লাগবে। এই জন্য একটু মশলাটা সময় নিয়ে কষাতে হবে। মশলাটা যখনই ভালো করে কষানো হয়ে যাবে আমি মাছটা দিয়ে দিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এখন আমি মাছটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই আলতোভাবে মাছের সঙ্গে মশলাটা মিশিয়ে নিচ্ছি। মাছটা কিন্তু বেশি তাড়াহুড়ো করে মেশানো যাবে না, না হলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছেন এখন আমি মাছের ভেতরে 2 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন গরম পানিটাই দেওয়ার। এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। আমি এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাইটে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন 5 মিনিট পরে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং ঝোলটাও ঘন হয়ে এসেছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। মাছটা যেহেতু আগে একটু ভেজে নিয়েছি, মাছটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না। 2 মিনিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি মাছের ভেতরে আমার টেস্ট অনুযায়ী ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতাটি অপশনাল, আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। ধনেপাতা দিলে কিন্তু মাছের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আমার মাছ রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ঝোলটা ঘন হয়ে গিয়েছে। আমি এখন চুলার থেকে মাছটা নামিয়ে নিব। আমি একটা পাত্রে পরিবেশন করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।